প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পাঠ করেন, বসেও পাঠ করেন, অর্থাৎ যখনই যে সময়ে আপনি মাত্র একবার পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াবান, দয়াশীল এবং কতটা প্রশস্তকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়াসি, অর্থাৎ প্রশস্তকারী, যার কোনো সীমা নেই, যার কোনো ইহাতা নেই। এতটা প্রশস্তকারী, এতটা ওয়াসিম, দয়ার দিক দিয়ে, রহমতের দিক দিয়ে এবং মায়া মহব্বতের দিক দিয়ে, ধন ভাণ্ডারের দিক দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক দিয়েই তিনি হচ্ছেন ওয়াসিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নির্মিত জান্নাত, যে জান্নাতের সামান্যটুকু মাটির দাম এই গোটা পৃথিবী, এই গোটা আসমান যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তবুও ওই জান্নাতের এক টুকরো মাটির মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের জিন্দেগি উন্নত মানের জিন্দেগি, যে জিন্দেগিতে কষ্ট, ক্লেশ, বেদনা, ব্যথা কিছুই নেই। সেখানে শুধু আছে খায়েশ আর খায়েশ, সেখানে শুধু আছে আরাম আর আরাম, আরাম আয়েশের রাজ্য সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন। সেখানে মন খারাপের কোনো অবস্থা নেই, সামান্য ব্যথা বেদনা সেখানে হবে না। শুধু আরাম আর আরাম, বিলাসিতা আর বিলাসিতা। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, খায়েশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পুরো করে দেবেন। এমনভাবে জান্নাত নামক জগৎটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এত মূল্যবান তৈরি করেছেন। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান জান্নাতটা আল্লাহ পাক আপনাকে উপহার হিসেবে দিয়ে দেবেন কেবলমাত্র এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটা কি। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক সময় আমি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি ফাসামিআ রাজুলুন ইয়াকরাউ, একটি দোয়া পাঠ করলো, আর সেই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। আমিও শুনলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনতে পেলেন। ফাসামিআ রাজুলুন ইয়াকরাউ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। প্রিয় দর্শক, ওয়াজিব হয়ে যাওয়ার মানে হচ্ছে অবধারিত হয়ে গেছে, 100% কনফার্ম হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। এখানে কোনো রকম 19-20 হবে না। এর নাম হচ্ছে ওয়াজিব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ মাজা, কি ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, কি অবধারিত হয়ে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাহ, আল জান্নাহ, অর্থাৎ জান্নাত, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, নির্মাণ করেছেন, সেই উন্নত মানের জগৎ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই খুশিতে, আনন্দে তিনি চিন্তা করলেন যে এই সুখবরটা আমি ওই পর্নেওয়ালা ব্যক্তিকে শুনিয়ে দেই। কিন্তু সময়টা ছিল দুপুরের সময়, আর সেই সময়টা ছিল খাবারের সময়। আমি চিন্তা করলাম এই সুসংবাদটা আমি যদি ওই ব্যক্তিকে শোনাতে যাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একসাথে খাওয়া দাওয়াটা আমার আর হবে না। এই জন্য আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাওয়া দাওয়াটাকে অগ্রাধিকার দিলাম। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করা এটা একটা নসিবের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এটা যার তার নসিবে হয় না। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাওয়া দাওয়া করাটাকে আমি প্রাধান্য দিলাম এবং চিন্তা করলাম খাওয়া দাওয়ার শেষে এই সুসংবাদটা আমি ওই ব্যক্তিকে শুনিয়ে দেব। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে
খাওয়া দাওয়া করতে শুরু করলেন। খাওয়া দাওয়ার শেষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন সেই ব্যক্তির কাছে এই সুসংবাদটা শোনানোর জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন সেখানে গেলাম কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না, তাকে আমি পেলাম না, তাকে আমি এই সুসংবাদটা দিতে পারলাম না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত হয়েছে যে কথাটা, এখানে কোনো 19-20 হবে না। 100% কনফার্ম এবং 100% গ্রান্টেড। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হবেই হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জানি যে সেই ব্যক্তি কি দোয়া পাঠ করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই ব্যক্তি পড়েছিলেন পবিত্র আল কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, যে সূরাটা আমি আপনি সকলেই জানি। প্রিয় দর্শক, আর সেই ছোট্ট সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই ছোট্ট সূরা কিন্তু কতটা বরকত এবং কতটা ফজিলতপূর্ণ এই সূরা। প্রিয় দর্শক, সেই সাহাবী পড়েছিল কুল হুয়াল্লাহু আহাদ, এই ছোট্ট সূরাটি মাত্র একবার পাঠ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ওয়াজাবাত, তার জন্য অবধারিত হয়ে গেল, 100% কনফার্ম হয়ে গেল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাটির এতটা ফজিলত, প্রিয় দর্শক, অন্য হাদিস থেকে জানা যায় এই সূরাটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব থেকে ধনী বানিয়ে দেবেন, একেবারে নিঃস্ব থেকে সম্পদশালী বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিতে স্বাচ্ছন্দ্য দান করবেন, সুখ স্বাচ্ছন্দ্যের যাবতীয় উপকরণ সে লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে তাকে দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সূরাতুল ইখলাসকে বেশি বেশি পড়া। নিজে পড়ুন, পরিবারকে বলুন, সন্তানদেরকে শেখান, সকলেই বেশি বেশি পড়ুন ইনশাআল্লাহ।